দেখুন আমার কেকটা কত সুন্দর হয়েছে দেখতে। এই দেখুন আমার কেকটা কত সুন্দর ছেড়ে গেছে, মুখে দিলেই একদম মিলিয়ে যাচ্ছে। দারুণ সুন্দর হয়েছে কেকটা। নমস্কার, নবরত্ন কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে বানাবো পাকা আমের কেক। তা সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো প্রত্যেকটা টিপস আপনারা ফলো করবেন, তাহলে আপনারাও বাড়িতেই বানিয়ে নিতে পারবেন পাকা আমের কেক। তা চলুন আমি শুরু করি পাকা আমের কেক বানানো। তা আমি পাকা আমের কেক বানানোর জন্য গাই গরুর দুধ নিয়েছি। এখানে আমার 1 কাপ দুধ নিয়েছি। এই 1 কাপ দুধটাকে আমি জাল করে নেব। উনুনও ধরিয়ে নিয়েছি, এবার কড়াই বসিয়ে দেবো। এবার এই দুধটাকে আমি কড়াই দিয়ে একটুখানি জাল করে নেব। আর এই কাপ মেপেই আমি সবকিছু করব, তাহলে মাপ মতন হবে আর ঠিক হবে, কেকটাও ঠিকঠাক তৈরি হবে। আপনারাও যেটাই করবেন বাটি মেপে বা কাপ মেপে যেটাই করুন না কারণ একটা মাপ মতন করবেন, তাহলে আপনাদেরও কেকটা ঠিকঠাক হবে। তা আমি দুধটাকে ফুটিয়ে নিয়েছি, আমি বেশি ঘন করিনি, দুধটা সামান্য একটু জাল করে নিলেই হবে। এবার দুধটা আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এবারে এই গরম দুধেই আমি সুজি দেব। এই সুজিটা আমি 1 কাপ পুরো নিইনি, 1 কাপের থেকে একটু কম নিয়েছি, 1 আঙুল কম মেপে নিয়েছি। এই সুজিটা এবার গরম দুধেই দিয়ে দেবো, আর আস্তে আস্তে দেবো, আর আস্তে আস্তে আমি এটা নাড়াতে থাকবো। একবারে দিয়ে দেবো না, তাহলে সুজিটা একটু দলা হয়ে যাবে। এবং দিতে থাকবো আর নাড়তে থাকবো। সুজিটাকে এবার আমি 15 মিনিট একটু রেস্টে রাখবো। একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে একটু রেস্টে রেখে দিই 15 মিনিট। তো সুজিটা আমি 15 মিনিট রেস্টে দিয়েছি। এখানে কিছু উপকরণ আমি একটা চালনি দিয়ে একটু চেলে নেব। এখানে নিয়েছি আমি ময়দা, একটু ময়দা দিয়ে দেবো। আমি এই চামচ মেপে 3 চামচ দিচ্ছি, কারণ আমি 1 কাপ মেপে সুজিটা দিয়েছি হাফ কাপ, হাফ কাপের থেকে একটু বেশি, তার জন্য আমি এই ময়দাটা দিয়ে পূরণ করে দিচ্ছি 1 কাপ। এখানে আমি 3 চামচ ময়দা নিয়েছি, আর এখানে সামান্য একটু বেকিং সোডা দেবো, এটাকে খাবার সোডা বলে। এই সামান্য একটু চামচের এই মাপ করে দিয়েছি। আর দেবো 1 চিমটি লবণ, সামান্য 1 চিমটি লবণ। আর এটা নিয়েছি বেকিং পাউডার। বেকিং পাউডারটাও আমি 1 চামচের থেকে একটু কম দিচ্ছি। আর দেবো চিনি গুঁড়ো। আমি চিনিটা একটু গুঁড়ো করে রেখেছিলাম আগে থেকে, পারলে আপনারা চিনিটা একটু গুঁড়ো করে দেবেন, তাহলে তাড়াতাড়ি মিশে যাবে। আমি চিনি গুঁড়োটাও এই চালনিতে নিয়ে নিচ্ছি। বড় চামচের এই যে 3 চামচ আমি চিনি দিচ্ছি। এবার আমি সবগুলো ভালো করে একটু এই চালনি দিয়ে চেলে নিচ্ছি। চালনি দিয়ে চেলে নিলে একটা গুটি গুটি থাকে, এটা থাকবে না। এই যে আমার চালনিতে একটু গুটি গুটি থেকে গেছে, চিনিটা ভালো করে গুঁড়ো হয়নি, এই বাকিটা আমি দেব না। তা আমি বলেছিলাম পাকা আমের কেক বানাবো, তার জন্য এই যে একটা আমি পাকা আম নিয়েছি। এই পাকা আমটাকে কেটে আমি পাকা আমের পাল্পটাকে বের করে নেব। এবার পাকা আমটাকে আমি এই ছাঁকনির সাহায্যে ভালো করে একটু ছেঁকে নেব, ঘষে নেব, তাহলে আমের যে আঁশটা এটা থাকবে না। আমের পাল্পটাকে আমি বের করে নিয়েছি, আর আমি এখানে একটা আম নিয়েছি। আর এই দেখুন এই আঁশগুলো বেরিয়েছে। এই আঁশগুলো থাকলে কিন্তু কেকটা ভালো হবে না, ওই জন্য ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিতে হবে। আমার সব কিছু উপকরণ রেডি করা হয়ে গেছে আমের কেক বানানোর জন্য। এবার আমি এটাও রেস্টে রেখেছিলাম, 15 মিনিট হয়ে গেছে। সুজিটা দেখুন কতটা শক্ত হয়ে গেছে, টাইট হয়ে গেছে। গরম দুধে যে ভিজিয়ে রেখেছিলাম সুজিটা, এবারে এটাকে এই যে আমের পাল্পটা রেখেছি এটা দেবো, আস্তে আস্তে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব।
এটা মেশাতে মেশাতে ভালো একটা ব্যাটার তৈরি হয়ে যাবে। এবার আমি এর মধ্যে একটু সাদা তেল নিয়েছি, একটু সাদা তেল দিয়ে দেবো। আপনারা চাইলে ঘিও দিতে পারেন। এখানে 3 চামচ আছে, আমি 3 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। ময়দাটা চেলে রেখেছিলাম, সেটা আমি 1 চামচ করে দেবো আর মেশাতে থাকবো। আর এখানে আমি এই যে ভিনিগার নিয়েছি, আমি 1 ঢাকনা ভিনিগার দেবো। এখানে আপনারা টক দই থাকলে টক দইও দিতে পারেন। সামান্য এই ঢাকনার 1 ঢাকনা দিয়ে দিলাম। আর দেবো এই যে একটা ভ্যানিলা নিয়েছি, ভ্যানিলা এসেন্স, এটাও দিয়ে দিচ্ছি 1 ঢাকনা। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। আর একটু করে এরকম করে একটু ভালো করে ফেটাতে হবে, ফেটালে পরে কেকটাও ভালো ফুলবে। আর এই ব্যাটারটা বেশি পাতলা করা যাবে না, একটু ঘন করতে হবে। আমি এই যে দেখুন ব্যাটারটা এরকম ঘনত্বে করেছি, ঘন একটু গাঢ় করেছি, খুব পাতলা করি নাই, এরকম ঘনত্বে। তো আমার ব্যাটারটা রেডি করা হয়ে গেছে। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দেবো এই যে লবণ, আপনারা বালি দিয়েও করতে পারেন, আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আমি এই যে এরকম একটা স্ট্যান্ড নিয়েছি, এটাকে বসিয়ে দেবো। এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ গরম হতে দিই। ততক্ষণ আমি এই ব্যাটারটা দিয়েছি, এটা একটা এই যে কেক টিন নিয়েছি, আপনারা চাইলে ছোট ছোট স্টিলের বাটিতেও কেকটা বসাতে পারেন। তা আমি এখানে প্রথমে একটু কেক টিনে সাদা তেল ব্রাশ করে দেবো। সাদা তেল ব্রাশ করে দিলে কেকটা ভালো উঠে আসবে। এবার একটু ময়দা দিয়ে দেবো, ময়দা দিয়ে আমি ভালো করে চারিপাশে একটু লাগিয়ে নেব, তাহলে সহজেই কেকটা আমার উঠে আসবে। এবার বাকি যে ময়দাটা আছে আমি ঝেড়ে দিচ্ছি। এই দেখুন এরকম করে লাগিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি ব্যাটারটা ঢেলে নেব। এবারে ভালো করে এরকম একটু ট্যাপ করে দিচ্ছি, তাহলে ভিতরে বাতাস থাকলে বেরিয়ে যাবে। তো এখানে আমি কিছু সাজানোর জন্য এই যে চেরি, কাজু আর একটু আমন্ড বাদাম কুচি করে নিয়েছি, আর একটু ময়দা মাখিয়ে নিয়েছি, তাহলে একদম নিচে চলে যাবে না এগুলো। আমি একটু সাজিয়ে নিই উপর দিকে, আপনাদের পছন্দ মতন আপনারা সাজাবেন। এবার আমার লবণটা দিয়েছিলাম, এটাও গরম হয়ে গেছে। একটু ভালো করে প্রথমে বেশি করে জাল দিয়ে গরম করে নিতে হবে, এরপরে হালকা আছে কেকটাকে তৈরি হতে দিতে হবে। এবার আমি কেক টিনটা বসিয়ে দিচ্ছি। এবারে এটাকে আমি 20 মিনিটের জন্য ঢেকে রাখবো। আমি যে 25 মিনিট হয়ে গেছে, আমি এবার একবার খুলে দেখি। আমি 20 মিনিট একবার খুলে দেখেছিলাম, তখন হয় নাই, তো এখন দেখি একবার হয়ে গেছে নাকি। আমি এখানে একটা ছুরি নিয়েছি, এই ছুরিটা একটু দেখবো এখানে, যদি ছুরির গায়ে আমার কিছু লেগে না থাকে তাহলে আমার কেকটা হয়ে গেছে। আমার ছুরির গায়ে যে কিছু লেগে নেই, তার মানে আমার কেকটা হয়ে গেছে। আমি এবার কেকটাকে নামিয়ে নেব। মানে আমার 25 মিনিট লাগলো কেকটা হতে। তো কেকটা একটু ঠান্ডা হোক, তারপর আমি
বের করে নেবো, নাহলে কেকটা ভেঙে যাবে। এখন গরম আছে, দেখুন আমার কেকটা কত সুন্দর হয়েছে দেখতে। তা আপনারাও এরকমভাবে কেকটা বাড়িতে বানিয়ে নেবেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, আপনারাও খাবেন, দেখবেন কেকটা খুব ভালো লাগে। আর পাকা আম থাকতে থাকতে এরকম একটা রেসিপি আপনারা চটপট বানিয়ে নিতে পারেন। তো আমার কেকটা একটুখানি ঠান্ডা হয়ে গেছে, এখনো গরম আছে, একটু পাশ থেকে আমি ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। এবার একটা প্লেট নিয়েছি, আমি প্লেটে কেকটাকে উল্টে নিই। এখনো গরম আছে। এই দেখুন আমার কেকটা কত সুন্দর ছেড়ে গেছে, একদম নরম তুলতুল করছে কেকটা। এটা খুবই গরম আছে আর নরমও আছে কেকটা। আমি আস্তে করে উল্টে দিচ্ছি, এই দেখুন একদম নরম তুলতুল করছে। তো দেখুন আমার কেকটা কত সুন্দর হয়েছে, আমি একটুখানি আপনাদের কেটে দেখাচ্ছি। এটা গরম আছে, একটু ঠান্ডা হলে আরো সুন্দর হবে, তো আমি দেখানোর জন্য একটু তাড়াতাড়ি কেটে দিলাম। কেকটা দেখুন, আর ভিতরে কত সুন্দর, ভিতরে কত সুন্দর জালি জালি হয়েছে দেখুন কেকটা। কেকটা দিয়ে দারুণ একটা আমেরও সেন্ট বেরোচ্ছে, হেবি সুন্দর লাগবে খেতে। আপনারাও এরকম ভাবে বাড়িতে ঝটপট বানিয়ে নেবেন, পাকা আম গাছে থাকতে থাকতেই। তা আমার এই কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।